রাজধানীর মিরপুর ৬ নম্বরের কাঁচা বাজার থেকে বাজার দরের সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল, আজ সাপ্তাহিক ছুটির দিনে কেমন দেখতে পাচ্ছেন বাজার দরের কি অবস্থা আজ? ধন্যবাদ সাজিয়া। আমরা সকাল থেকে কিন্তু মিরপুর ৬ নম্বরের কাঁচা বাজারটাতে ছিলাম। সকালে এসে আমরা দেখতে পেয়েছিলাম যে ক্রেতা যারা আছেন তারা কিন্তু কোনো ভিড় নাই এবং আজকে সাপ্তাহিক ছুটির দিনের জন্য তারা কিছুটা দেরিতে বাজারে আসবেন বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কিন্তু এখানে দেখছিলাম যে ঈদের পরবর্তী আসলে বাজার দরের কি অবস্থা, সেখানে আমরা আসলে দেখতে পেয়েছি যে ঈদের পরে কিন্তু বাজার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেমন আমি যদি আপনাকে জানাই, পেঁয়াজ কিন্তু ৬০ টাকা করে বিক্রি হচ্ছে এবং রসুন প্রায় ২০০ থেকে ২৪০ টাকা বিক্রি হচ্ছে এবং আদা কিন্তু আদার দামও বেড়েছে এবং আদাও ২৪০ থেকে ২৬০ টাকা বিক্রি হচ্ছে। আমরা যদি একটু বিক্রেতাদের সাথে কথা বলতে চাই তাহলে সরাসরি তাদের সাথে একটু কথা বলে আসলে জানতে চাই যে আসলে কেমন দাম এবং কি হচ্ছে, মানে কেন এমন হচ্ছে, আসলে কেন এমন হচ্ছে। আমরা তো ভাই ঈদ করতে বাড়ি গেছিলাম, ঠিক আছে। বাড়িতে আমরা ঈদের আগে ধারণা করছিলাম যে ঈদের পরে মনে হয় দাম কমবে, ঠিক আছে। এখন আইসা দেখি বানি সব বাজারের উল্টাপাল্টা, আলুর দাম বেশি, পেঁয়াজের দামও কিন্তু ঈদের আগে ঈদের পরে দাম বেশি। আদা পাইকারি ২৪০ টাকা, আমরা ২৬০ টাকা বেচি আপাতত, কিন্তু ৬০ টাকা বেচলে লাভ হয় না। আলু কত করে বিক্রি করছে? আলু ৫৫ থেকে ৬০, ৫৫ এরকম বিক্রি। আলু পাইকারি আপনার ৪৮ টাকা। কেন এমন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে? আমার একটা ধারণা হয়তো যে আলুর যে এখন উঠছে, ওঠার পরে আলু স্টোরে চলে যেতেছে, ঠিক আছে। কোল্ড স্টোরে রাখতেছে, বেশি লাভের আশা যারা ব্যবসা করবে তারা, এই জন্য আলুটা সচরাচর ম্যাক্সিমাম আলু স্টোরে চলে যাচ্ছে, এই জন্য আলুর দাম বেশি। তাছাড়া এই বছর কিন্তু আলুর দাম এই যে এখন ৬০ টাকা ৫৫ বেচতেছি ভাই, মনে হয় যে ৮০ টাকা পর্যন্ত আলু হইতে পারে, এটা আমার ধারণা, ঠিক আছে। কিন্তু আলুর দাম অনেক বেশি, আর পেঁয়াজ দাম মাত্র দাম বেশি, ঠিক আছে। হ্যাঁ, যেমনটি আমরা আসলে শুনছিলাম যে এখানে কিন্তু সবকিছুর দাম তারা আশা করছেন যে আরো বৃদ্ধি পাবে। এবং আপনাকে যদি কাঁচা বাজার সম্পর্কে জানাতে চাই, সেখানেও কিন্তু মূল্য বৃদ্ধির কিন্তু তালিকাটা বেশ বড় এবং দাম কমেছে এমন পণ্য কিন্তু বাজারে নাই বললেই চলে। এবং যে সবজিগুলো আছে সেই সবজিরও আমরা দাম বৃদ্ধি দেখতে পেয়েছি। এবং এখানে কাঁচা মরিচ থেকে শুরু করে যে সবজিগুলো আছে, যেমন এখানে লাউ আছে, একটা লাউ কিন্তু ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যে করলা আছে, করলা কিন্তু এখানে বিক্রি হচ্ছে প্রায় ৭০ টাকা করে, পটল ৭০ টাকা করে বিক্রি হচ্ছে। এবং ঝিঙ্গা এখানে ৬০ টাকা, ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এবং আমরা এখানে ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে কিন্তু তাদের দুর্দশার কথা জানাচ্ছিলেন যে আসলে কোনো কিছু কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন। এবং তারা যে বাজার করছেন, বাজারের লিস্টটা কিন্তু তারা আস্তে আস্তে করে সীমিত করে আনছেন। এবং সাজিয়া, সর্বশেষ আমার কাছে মিরপুর ৬ নম্বর কাঁচা বাজার থেকে এই ছিল এবং পরবর্তীতে আমি আপনাকে অন্য কোনো পণ্যের দাম সম্পর্কে জানাতে পারবো।